আসসালামু আলাইকুম। দেখতে দেখতে রমজান মাস চলে যাচ্ছে, আর হয়তো ৮ থেকে ৯টা রোজা হবে। যা রোজার দিনটা আসলে খুবই ভালো লাগে আমার। কেন যেন ছোটোবেলা থেকেই রোজা আসলে আমার অন্যরকম আনন্দ, অন্যরকম ভালো লাগা কাজ করে, এবং আমি চেষ্টা করি খুব করে সবগুলো রোজা রাখার। আল্লাহ পাক আমাকে সুস্থ রাখেন, আলহামদুলিল্লাহ। আমি সবসময় প্রতি বছর রোজায় আমি আসলে সুস্থই থাকি। আসলে আমি আপনার এই ভিডিওগুলি করি, আমি কি খাই বা আমি কি করি এগুলো দেখানো মূল উদ্দেশ্য না। আমার আসলে উদ্দেশ্য আপনাদের সাথে গল্প করা, একটু ভালো সময় কাটানো, এটাই। আমি আসলে নিজের মতো আমি রান্নাটা করতে পছন্দ করি। আমি রান্না করে অন্যকে খাওয়াতে পছন্দ করি এবং নিজেও খেতে পছন্দ করি। তো আমার ভালো লাগা সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি, এটাই। আপনারা যদি একটু কমেন্টস করে আমাকে উৎসাহ দেন তাহলে আমার আর একটু ভালো লাগবে। আজকে এই হেঁচি শাকগুলো ভাজি করেছি। হেঁচি শাক আসলে শুনেছি অনেক উপকারী। এতে নাকি প্রচুর পরিমাণে আয়রন থাকে এবং ভিটামিনস থাকে, যা আমাদের সবার শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে শুধু হেঁচি শাক ভাজি করেছি চিংড়ি মাছ দিয়ে, আর এই বেলে মাছগুলোকে ভুনা করেছি ভেজে। এই বেলে মাছটা আমার গিফট পাওয়া, উপহার হিসেবে পেয়েছি, আমার বোন দিয়েছে। তো আসলে গিফট পেতে, যে কোনো ধরনের উপহার পেতে আমার খুব ভালো লাগে এবং দিতেও আমার ভালো লাগে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করি আমার আত্মীয় স্বজন বা পরিচিত জনদেরকে উপহার সামগ্রী দিতে, এবং কেউ যদি আমাকে খুশি হয়ে আনন্দের সাথে তার গাছের একটা বোম্বাই মরিচও দেয়, আমি মন থেকে খুবই খুশি হই। আমার খুব ভালো লাগে উপহার দেয়া এবং নেয়া। এটা আমার ছোটোবেলা থেকেই খুব পছন্দ। যাই হোক, আমার এই শাক ভাজিটা করছি আজকে। এই শাক ভাজি খেতে আমার আসলে অনেক ভালো লাগে, আমি পছন্দ করি হেঁচি শাক। গ্রামে যখন ছোটোবেলায় যেতাম, এগুলো আমার মা দাদিরা বাড়ির আশপাশ থেকে কুড়াতো, তারপরে ভাজি করতো নতুন ক্ষেতের কাঁচামরিচ দিয়ে। এই সিজনে কাঁচামরিচ হতো অনেক নতুন, বেশি করে একটু ঝাল ঝাল করে কাঁচামরিচ, একটু তাজা চিংড়ি মাছ দিয়ে ভাজি করতো। সে স্বাদ এখনও মুখে লেগে আছে। তো এখন যেহেতু গ্রামে যাওয়ার সেই সুযোগ ওইভাবে হয় না, বা গ্রামে গেলেও ওইভাবে কেউ শাক তুলে খাওয়াবে বা আমি নিজে তুলবো, ওরকম কোনো সময় বা সুযোগ কোনোটাই হয় না। তো কিনেই খাই বছরের বেশিরভাগ সময়টাতেই, যেহেতু থাকতে হয় গ্রাম ছেড়ে, নিজের বাড়ি ছেড়ে অনেক দূরে থাকি। সেক্ষেত্রে বাজারে সবই পাওয়া যায় সব সিজনে, যেটা যখন ভালো লাগে এনে রান্না করি। আর ছোটোবেলার স্মৃতি হাতড়ে বেড়াই। আমি আসলে একটু আবেগপ্রবণ মানুষ। আমি আমার ছোটোবেলা ভীষণ মিস করি। আমি আমার বাবাকে হারিয়েছি 16 বছর আগে। আমার দাদি আমার একদম ক্লোজ ফ্রেন্ড বলা যায়। আমার দাদা আলহামদুলিল্লাহ এখনও বেঁচে আছেন, সুস্থ আছেন। আমার দাদিকে হারিয়েছি 15 বছর, আমার বাবাকে হারিয়েছি এই 16 বছর, 17 বছর চলছে। তো আসলে হ্যাঁ, বলে শেষ করা যাবে না তাদেরকে হারানোর যে কষ্ট। আগে ঈদের সময় কত বেড়াতে যেতাম। যাই হোক, ভালো থাকবেন।